এই প্রজেক্টগুলো আমরা হচ্ছে এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। কেউ যখন আমাদের এখানে আসবে, এখানে ক্লিক করলে এই প্রজেক্টে কি সে ভিউ করতে পারবে। সবাই দেখেন, তাহলে প্রথমে আমাদের আছে কি গেমিং না, আমরা গেমিং লিঙ্কটা আমরা কপি করলাম, ঠিক আছে। এখানে আসবো, আমরা কয় জায়গায় দেবো, আমরা ইমেজেও দিব, যেন কেউ ইমেজে ক্লিক করলে আমাদের এই প্রজেক্টে কি সে চলে আসে, ঠিক আছে। তারপর কি আছে এখানে দেখেন, এই হ্যাশটা আছে না, আমরা হ্যাশটা আউট করে দেবো, দিয়ে এখানে আমাদের লিঙ্কটা পেস্ট করে দেবো। এখন দেখেন, এখন যদি কেউ এখানে ক্লিক করে, কেউ এখানে যদি ক্লিক করে, তাও কি আমাদের এই প্রজেক্টে চলে আসতেছে, তাই না। যেমন দেখেন, আমার যদি এখানেও যদি ক্লিক করে, তাও কি এখানে কিন্তু চলে আসতেছে। আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেন কেউ ক্লিক করে আরেকটা ট্যাব নিয়ে ওপেন হবে, সেটা তো আমরা করছি, তাই না। তো ওটা কীভাবে করতে পারি, এখানে দেখেন যে সেটিং আছে না, লিঙ্ক অপশান, এখানে দিব কি ওপেন নিউ উইন্ডো, ঠিক আছে। এটা মানে কি, ওই যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আছে না, ওইটার কাজ করে। এখানেও দিব, আবার এখান থেকে এসে ইমেজ আছে না, এখানেও এটা দিব, ঠিক আছে। তাহলে কি হবে, যেখানে এখানে ক্লিক না করে ও একটা ট্যাব নিয়ে ওপেন হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা ডান। এরপর আছে কি আমাদের জিওমেট্রিক, এটা নিয়ে এসে এটা কি আমাদের ইমেজ কাস্টম ইউআরএল, এখান থেকে আমরা এটা দিলাম। তারপর এখানে আসি, এখান থেকে ওপেন নিউ, তারপর আছে কি বাইকার জোন, এটা নিয়ে এসে এখান থেকে এটা দিলাম, ওপেন নিউ ট্যাব, এখানে আছে, এখানে বাটনে না, আচ্ছা। আমরা চাইলে কি এই যে টাইটেল আছে না, এখানেও দিতে পারি, এখানে যে লিঙ্ক আছে না, এখানেও দিয়ে দেবো। এটাও কি ওপেন নিউ, এখানে কে বিরক্ত হবে কেন, ও তো ও তার নিজে অনিচ্ছায় ক্লিক করতেছে না, ও তো দেখার জন্যই তো ক্লিক করবে। দেখা গেলো যে ও এখান থেকে কি করবে, ওটা নামের উপরে ক্লিক করলো কিন্তু হচ্ছে না, ও তখন বুঝবে কি করে। সাপোজ এখানে বাটন আছে, বাটন যদি না থাকতো তাহলে ও বুঝতে কীভাবে, তাই না। তো আমি এখানে তিনটাতে দিয়ে রাখলাম, ও যেখানেই ক্লিক করুক, আমার এই বডিতে যেখানেই ক্লিক করুক। হ্যাঁ, কি আসতেছে না, এই যে হ্যাঁ, কারণ এখানে ক্লিক করলে, ও ইমেজে ক্লিক করলে আমাদের ওই মানে পোস্টে চলে আসবে, এখানে যদি ক্লিক করে এখানে আসবে। হ্যাঁ, বাঁকা। আর এখানে দেখেন, এখানে আছে না ভিজিট মাই ড্রিবল, এখানে আমরা দিব কি আমাদের ভিজিট মাই কি গিটহাব, আমাদের গিটহাবের যে রিপোগুলো থাকবে না, পাবলিক রিপোগুলো থাকবে, ওখানে আমরা রিপোর্ট লিঙ্কটা দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে কী করবো, ভিজিট করলে পারে আমাদের গিটহাবে যতগুলো কোডগুলো আছে পাবলিক করা, ঠিক আছে, ওরা সেগুলো দেখতে পাবে, ঠিক আছে। তো পোর্টফোলিও ওয়েবসাইট মনে করেন এইভাবে সাজাতে হয়। হ্যাঁ, হ্যাঁ, আপনার প্রোফাইলে লিঙ্ক দেবেন, তাহলে আপনার প্রোফাইলটা দেখবে যে আপনি আসলে কাজ পারেন কি না, কী কী কাজ করছেন না করছেন সেসব দেখবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আসি আমরা, ফুল, আচ্ছা এখান থেকে আমরা এই যে ট্রান্সফর্ম আছে না, এখান থেকে আমাদের ইয়ে করতে হবে, বাঁকা করবেন, কত ডিগ্রি বাঁকা করবেন বলেন। হ্যাঁ, এরকম এগুলো হচ্ছে -45 না 55, বেশি হয়ে যাচ্ছে, দেখতে খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কমায় দিতে হবে, হালকা এরকম থাকবে, এরকম কিছু। হ্যাঁ, আর এটা কি 3D রোটেট, এটা এটা হচ্ছে আমরা 3D আমরা, ওরে বাবা ওরে যে গুলি করতেছে এটা হচ্ছে 3D, এটা ভাল লাগবে, এরকম দিলে ভাল লাগবে। হ্যাঁ, আবার এটাও আমরা ইয়ে করতে পারি, এটা হচ্ছে 3D, মানে একটু 3D ফিল আসবে, মানে ইমেজটা আরো ভালো হলে, ভালো কোয়ালিটি হলে দেখতে সুন্দর লাগবে এটা করলে, এরকম আছে না। আবার এটা কি পার্সপেক্টিভ, ওরে বাবা
এবার কই গেল? ট্যাবলেটের মধ্যে হয়ে থাকবে ও এখন। এরকম থাকবে, দেখি কেমন লাগে এটা। হ্যাঁ, না এখান থেকে আমরা আমাদের মতো করে স্টাইল দিতে পারি, ইমেজগুলো আর ভালো। হ্যাঁ, ছোট করবো, আচ্ছা ইমেজে ক্লিক করি আমরা, এখান থেকে স্টাইলে আসি। আরে প্যাডিং দেবো কেন, ইমেজ ছোট করে দিছি না। ইমেজ ছোট এরকম রাখবো না, ইমেজ ছোট করলে ভালো লাগবে না। আপনি কি করতে চাচ্ছেন সেটা বলেন। ওইটা ওইটা করতে গেলে তাহলে আপনাকে কন্টেনার, এই যে কন্টেনার আছে না, যেখানে আমরা এই যে প্রাইমারি কালার ইউজ করছি এখানে দিতে হবে। এই যে প্যাডিং তো অলরেডি দেওয়া আছে না, আরও একটু প্যাডিং দিতে হবে। আচ্ছা এটা তো একটা করে দিয়েছি, তাহলে চারিদিক থেকে দিতে হবে। আমাদের দরকার কোথায়? বটমের দিকে দরকার, এই যে ঠিক আছে। আবার হচ্ছে উপরে এরকম, হ্যাঁ বক্স তো বড় হবেই, তাহলে পরে এগুলো বড় বক্স সব সেম রাখতে হবে, বুঝতে পারছেন? তাহলে এগুলো সেম, এগুলো বক্সের সাইজগুলো সেম রাখতে হবে, তাহলে তো আরও ছোট হয়ে যাবে ও। কিসের বক্স ঠিক হয়ে যাবে? তাহলে কেমন লাগতেছে? আগেরটাই ভালো ছিল, ওইটা একটা স্টাইল, এটা একটা ডিজাইন, এরকম থাকলো। তারপর আমাদের আর কি কি আছে দেখি, টেস্টিমোনিয়াল। আচ্ছা এটা করে, হ্যাঁ এটা বাদ দিয়ে ফর্ম করবো, আচ্ছা ফর্মই করি তাহলে। টেস্টিমোনিয়াল তো পারবেন আপনারা, দেখি এখানে কি আছে, কন্টাক্ট, গেট ইন টাচ। আচ্ছা তাহলে আমরা এখান থেকে অ্যাডভান্সে আসছি, এখান থেকে আমরা 50 দিলাম, 50 দিলাম এখানে। তারপর আমরা কি করব, এখানে দেখেন কি কি আছে, এখানে গেট ইন টাচ। নর্মালি এখানে একটা তো কন্টেনার নিছি না, এই যে কন্টেনার নিছি না, এই জায়গাতে আমরা এটা ইউজ করব। সেন্টারে করে দিলাম, কন্ট্যাক্ট মি এটাও আমাদের সেন্টারে করতে হবে। লর্ড এম ইপসন, এটাও কি সেন্টার, ঠিক আছে। এরকম আসলো। এখন আমাদের দরকার কি, ফর্ম, ঠিক আছে। এই ফর্মটা আমরা কীভাবে করব, তাহলে এখানে আসি আমরা, ফর্ম লিখে সার্চ করেন। আচ্ছা দেখেন এখানে ফর্ম লিখে সার্চ করতেছি, কিন্তু ফর্মটা কিন্তু আসতেছে না, তাই না? ফর্মটা কিন্তু আমাদের এলিমেন্টের ফর্ম কিন্তু সাপোর্ট করতেছে না। তাহলে আমরা কি করব, দেখি এখানে কি কি আছে। আছে তো, প্লাগইন তো অনেক আছে, বহুত ফর্ম আছে, ডাব্লিউপি ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম 7 আছে, তারপর হচ্ছে গ্র্যাভিটি ফর্ম আছে,
এখন আমাদের এলিমেন্টেরও ফর্ম আছে, ঠিক আছে? তো এটার জন্য আমাদের যে প্রো ভার্সনটা লাগবে, বুঝা গেছে? এগুলোর কি কোনো সাইট নাই যে কোন হচ্ছে যে প্লাগইনে কি কাজ হয় এগুলো জানার জন্য? সাইট বলতে গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন, হিউজ রিসোর্স পেয়ে যাবেন। আপনার যে রিলেটেড কাজ না, ওই রিলেটেড জিনিস আপনাকে সার্চ করতে হবে। যেমন আপনি ফর্ম নিয়ে কাজ করতে চাচ্ছেন, যে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ফর্ম সার্চ করলে এখানে দেখেন এই যে ডাব্লিউপি ফর্ম, ইজি ফর্ম বিল্ডার আছে না, তারপরে যে ফর্ম প্লাগ ইন, দি বেস্ট 7 বেস্ট ফর্ম প্লাগ ইন, এখানে গেলে পরে হিউজ প্লাগ ইন পাবেন। এখন আপনি বলতে চাচ্ছেন যে এখানে এই প্লাগ ইন আমি কীভাবে কাজ করবো, তখন ওই প্লাগ ইন নিয়ে স্পেসিফিক ইউটিউবে সার্চ করবে, যেমন ওই রিলেটেড হিউজ ভিডিও পাবে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা নর্মাল যেহেতু এলিমেন্টর দিয়ে করতেছি, আমরা হচ্ছে এলিমেন্টর দিয়ে আমরা এই ফর্মটা তৈরি করব, ঠিক আছে? এখন দেখেন আমাদের তো প্রো ভার্সন নাই, মানে আমাদের তো পেড করার মতো মনে করেন এখন টাকা নাই, ঠিক আছে? তাহলে কি করব? এখন আমাদের এর জন্য আমাদের হচ্ছে এলিমেন্টর একটা আছে প্রো এলিমেন্টস, যেটাতে আমাদের এলিমেন্টর প্রতে যা যা থাকে এখানে আমরা কি সেম সেম জিনিসগুলোই পাবো, কোনো ডিফারেন্ট নাই, ঠিক আছে? এটা হচ্ছে একদম ফ্রি। এখান থেকে আমরা প্রো এলিমেন্টটা ডাউনলোড করব, ডাউনলোড করে আচ্ছা আমরা এখানেই রাখলাম। এখন প্লাগ ইনটা কীভাবে ইনস্টল করতে হয় কাস্টমভাবে, এই খেয়াল করেন কি, তাহলে এখান থেকে আমরা কি করব, প্লাগ ইনটা ইনস্টল করবো, ঠিক আছে? আমরা এতদিন তো শিখছি হচ্ছে কি ওই থিমটা ইনস্টল করে, তাই না? কারণ কাস্টমভাবে আমরা প্লাগ ইন ইনস্টল করবো কীভাবে, বা আমরা তো অ্যাড নিউ করে করতাম, তাই না? এখান থেকে অ্যাড নিউ করব, করার পর এখানে দেখেন আমাদের অনেকগুলো সার্চ করতে না, তো এখন আমরা এইভাবে করবো না, যখন আমাদের কোনো পেড কোনো প্লাগ ইন থাকবে আপলোড করার জন্য আমরা এখানে আপলোড প্লাগ ইন, থিমও সেমভাবেই করতে হবে, ঠিক আছে? সোর্স ফাইল করলাম, এখানে আসি, এই যে আছে না জিপ ফাইল কিন্তু আপলোড করতে হবে, যে মেন জিপ। আবার অনেক প্লাগ ইন আছে যে জিপের মধ্যেও জিপ থাকে, ওখান থেকে দেখে নেবেন যে কোনটা আমাদের আসল, ঠিক আছে? তো এটা আমাদের আসল, হচ্ছে প্রো এলিমেন্টস। জিপের মধ্যে জিপ থাকলে ওই ভেতরে জিপটাই হ্যাঁ, ওখানে দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন। তাই এখানে আসলে পরে যে প্রথম আসতেছে না, তো আমাদের এটাই ওখানে যখন আপলোড করে করবো না, তখন ওটা অটোমেটিক কি এক্সট্রাক্ট হয়ে যায় ওখানে, ঠিক আছে? এখানে আসলাম, এটা হচ্ছে প্রো এলিমেন্টস, এটা শুধু এলিমেন্টের জন্য, মানে আমরা যে ফ্রি এলিমেন্ট ইউজ করতেছি না, ওইটারই এটা কি সাপোর্ট দেবে। দেখেন ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? এলিমেন্টর, আর এটা হচ্ছে প্রো এলিমেন্টস, এটা হচ্ছে জিপিএল ফিচার, ঠিক আছে? আমরা রিলোড করি, এখন দেখেন যেসব ব্লক ছিল না ওগুলো সব এখন খুলে যাবে, এখন যেটার দরকার এখান থেকে সবগুলো এখন কি ইউজ করতে পারবেন। এখন দেখেন এই যে সব খুলে দিছে না, দেখেন লুপ গ্রিড, লুপ ক্যারুজেল, পোস্ট, গ্যালারি সব খুলে দিছে না, দেখেন তো এই যে ফ্লিপ বক্স, মিডিয়া ক্যারুজেল, টেস্টিমোনিয়াল ক্যারুজেল, এটা হচ্ছে এখন কি ইয়ার, এটা এলিমেন্টের প্রো এর, এটা মানে প্রো এলিমেন্টসের, ঠিক আছে? মানে যা যা দরকার এখন আমরা এখান থেকে সব পাবো, মানে এলিমেন্টের যা যা দরকার সব এখান থেকে পাবো। তাহলে আমরা এখানে আসি, এখন আমাদের তো দরকার কি ফর্ম, তাই না? এই যে এখন ফর্ম আসছে, কিন্তু আমরা এখানে কি জিনিসটা ছেড়ে দিলাম, ফর্ম আসছে না, আমাদের দরকার কি কি 1 2 3 4 5 6টা, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম দুটো কি পাশাপাশি হবে, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট নেম, এটা কি টেক্সট আছে, এই জায়গায় ভালোভাবে ফলো করবেন, যেখানে আমাদের কী কী আছে এখানে পড়তে হবে। আমাদের হচ্ছে নাম, কোনো কিছু নাম যখন আমরা লিখি তখন আমাদের কী থাকে, তার হচ্ছে ফিল্ডের টাইপটা কী থাকে, টেক্সট থাকে না? এখানে অনেকগুলো আমরা টেক্সট শিখছিলাম, কী কী শিখছিলাম, ইমেল শিখছিলাম, টেক্সট এরিয়া মানে মেসেজের জন্য শিখছিলাম, টেলিফোন মানে কি ক্লিক করলে সে টেলিফোনের জন্য যাবে, ঠিক আছে? এসব আমরা কিন্তু শিখছিলাম, রেডিও শিখছিলাম, ওই যে গোল গোল মেল ফিমেল সিলেক্ট করার, চেকবক্স শিখছিলাম, নাম্বার, ঠিক আছে? তারপর হচ্ছে পাসওয়ার্ড মানে কি দেখা যাবে না, তো এগুলো আমরা শিখছিলাম। আর ফাইল আপলোড মানে কোনো কিছু ইমেজ বা কোনো কিছু আপলোড করার জন্য, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন। তাহলে আমি যেহেতু আমার নাম, ঠিক আছে? তাহলে আমার এখানে আমরা লেবেল, এই যে লেবেল আছে না, এখান থেকে আমরা চেঞ্জ করে দেব, দেব কি ফার্স্ট নেম,
প্লেস হোল্ডারে কিছু কি দিছে না, প্লেস হোল্ডার যেহেতু দেয়নি তাহলে আমরা প্লেস হোল্ডারটা আমাদের দরকার নেই। তাহলে প্লেস হোল্ডার কি আমরা এখান থেকে সরিয়ে দিলাম, তাহলে আর প্লেস হোল্ডারটা থাকলো না। ঠিক আছে, এটা ফার্স্ট নেম গেল। এখন আমরা এটাই ডুপ্লিকেট করি, এখানে আসবে কি লাস্ট নেম, তাহলে ফার্স্টের জায়গায় আমরা দেবো কি লাস্ট। ঠিক আছে, তারপরে কি আছে ইমেল ফোন নাম্বার। তাহলে এখন দেখেন ইমেল যেহেতু আছে তাহলে আমরা এটা ডুপ্লিকেট করি, এখান থেকে আমরা কি দেব ইমেলের জায়গায় আমরা এটাকে দেখে নিই এটা আমাদের কি আছে, এটাও কিন্তু আমরা টেক্সট হিসেবে নেব। আর নাম্বার যদি দিই কি হয়, মানে নাম্বার দিলে ওই যে দুইটা অ্যারো আইকন আসে না, ওটা রিকোয়ার হয়ে যায়, মানে নাম্বার ছাড়া ও অন্য কোনো কিছু টাইপ নেবে না। ঠিক আছে, তো এখানে আমাদের বলে দিছে এখানে ওরকম নাই, যদিও আমরা এখানে নাম্বার সিলেক্ট করতে পারি। যেমন হচ্ছে এখানে টেক্সট এরিয়া আছে না, এখান থেকে আমরা নাম্বারটা দিলাম, এখানে কি আসবে নাম্বার। ঠিক আছে, প্লেস হোল্ডারটা আউট করে দিলাম, ইমেলে আসি, এটাও আমরা প্লেস হোল্ডারটা নাই করে দিলাম। আর মেসেজ এখানে আরেকটা আছে চোসে টপিক, এটা কি সিলেক্ট হয়েছে, সিলেক্ট একটা করছি না, ওটাই আর কি। তাহলে আমরা এখান থেকে এটা আমরা ডুপ্লিকেট করলাম, এখান থেকে আসি এই যে সিলেক্ট আছে না, এটা সিলেক্ট করতে হবে। আর এখানে এই অপশানগুলো দিতে হবে, কি কি অপশান চাচ্ছেন। তার আগে আমরা এখানে দিই যে চোজ টপিক, কি হবে ছিল এরকম ছিল। ঠিক আছে, হ্যাঁ এখানে দেবো আমরা এরকম যে সিলেক্ট ওয়ান। ঠিক আছে, এই জায়গায় আমরা দেবো কি HTML দিলাম, জাভাস্ক্রিপ্ট দিলাম, তারপর হচ্ছে CSS দিলাম। এখন আমরা এটা পাবলিশ করে দেখি যে কি অবস্থা। এটা আসছে খালি ল্যাপটপ টিপে কেন, বাসায় গিয়ে তার পারবে না নি। হ্যাঁ এটা কই ডট ডট পেল, ওটা ডট 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 অ্যাড করে দিতে পারেন, এখানে আছে না। ওটা প্রথমটা থাকবে, এই আসছে। আচ্ছা, এখন আমরা কি করবো, এগুলো হচ্ছে সবগুলো কি একটা একটা করে দুইটা কি কলাম করে দেব। তো এটা আমাদের কিভাবে করতে হয় ওটা একটু দেখেন, এখান থেকে অ্যাডভান্স। আচ্ছা অ্যাডভান্সে না, এটা এই যে কলাম আছে না উইথ, এটা কত হবে 50, ফার্স্ট নেম গেল, লাস্ট নেম আসি 50। ঠিক আছে, ইমেল 50, এটাও আমরা কি দেবো 50। ঠিক আছে, আর এই টেক্সট মেসেজ ও পুরোটাই নিয়ে থাকবে। বুঝছেন? হ্যাঁ কিসের এই যেগুলোতে না, ওগুলো দিব দাঁড়ান। তারপর কি আছে এখানে মেসেজ, এখানে আমরা ইয়েটা নিয়ে আসি টাইপ ইউর মেসেজ, এখান থেকে টাইপ ইউর মেসেজ। আমরা তো এখনো স্টাইলে আসি নাই, কেবল আমরা মাত্র ফর্মটা খালি রেডি করলাম না। এরপর আমাদের কি কি আছে দেখেন, বাটনটা কেমন আছে, স্মল। ঠিক আছে, হ্যাঁ এখানে হচ্ছে বাটনটা কি হবে আমাদের, আচ্ছা চেক মার্ক আছে। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে চেক মার্কটা কীভাবে নিতে পারি, এখান থেকে
এটা নিয়ে এসে নিচে দিলাম চেক বক্স। এখানে হচ্ছে কি আছে, এখানে দেখি আই অ্যাকসেপ্ট টার্মস, ঠিক আছে। এই যে আসছে না, এটা একটু পাশাপাশি করি, দেখি এটা আমরা কীভাবে করতে পারি। এটা আমাদের 100% করে দিলাম। তাও আসে না, তাই না? এখানে কি করতে হবে, ইনলাইন লিস্ট আছে না, এটা করে দিলাম। আচ্ছা, তাও এটা আসে নাই। তাহলে এটা আমাদের কি করতে হবে, যেহেতু এইভাবেও আসতেছে না, তাহলে আমাদের অন্য কোনো ওয়ে খুঁজতে হবে। ইনপুট সাইজ লেভেল, এখানে আসি, এটা হচ্ছে লেভেল মার্ক অ্যাডভান্স, দেখে আমরা লার্জ করে দিই। হ্যালো হ্যালো, আমি তো ক্লাসেই 4টার পরে। তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা কি করবে। ওরকম দিকেই বের হবো। আচ্ছা, আচ্ছা, এটা আমরা পরে ইয়ে করতেছি, এটা আমাদের কাস্টম সিরিজ করা লাগবে, যেহেতু এই অপশনটা এখানে নাই। কি হলো, একজন নক করছে তাই কে হোয়াটসঅ্যাপ নক করছে? নাম্বার দিয়ে হ্যাঁ, ওই যে একটা কাজের জন্য ওইটাতে কি কাজ? কি কাজ ওয়ার্ডপ্রেস দিয়ে কে করে নেবে? ফেসবুকে একটা ক্লায়েন্ট আচ্ছা, এরপর দেখেন আমরা বাটনটা, তাই না, বাটনটা আমাদের কি করতে হবে, আবার পেমেন্ট করে দেয় সাইজ আমরা এখান থেকে 50 করে দেব, অথবা আরও ছোট করতে পারি। এটা দিলাম। এই এই কথা বলেন না, দেখেন এটা হচ্ছে পজিশন না, আমরা পজিশন না, আমরা হচ্ছে রাইট স্কেচ। বাটনের সাইজ বড় রেখেই হচ্ছে যে মাঝখানে পজিশন দিয়ে দিই। এখানে আমরা বাটনের সাইজটা হচ্ছে, আচ্ছা এটা ফুল রাখলাম, এটা ফুল রাখলাম, আর এখন আমরা এটা সেন্টারে করে দিই, এখান থেকে হয়েছে না। হুম, আমরা যদি একটু বড় করে দিই তাহলে কেমন দেখায় দেখি, মানে এরকম লার্জ, আচ্ছা লার্জ দিলে খারাপ লাগছে, মিডিয়াম থাক। এখন দেখেন আমাদের স্টাইলে আসি, আমাদের হচ্ছে এখানে বর্ডার দেখেন কি ইউজ করছে, এটা হচ্ছে প্রাইমারি কালারটা ইউজ করছে, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ইউজ করবো এটা, এই যে ফিল্ড আছে না, HTML ফিল্ড, এই ফিল্ডটা কিন্তু ইউজ করতে হবে। তো কালার, কালার বলতে আমরা ফিল্ডের বর্ডারটা ইউজ করবো, আমরা এই যে বর্ডার আছে না, এটা ইউজ করবো। হয়েছে না, আমরা এখন সবগুলো কি
আর এখানে একটু আমাদের ইয়ে দরকার তাই না, স্পেসিং। এখানে তারপরে হচ্ছে লাস্ট নাম্বার তাহলে আমরা হচ্ছে স্পেসিংটা দিই, আমরা এখান থেকে ফর্মে আসি, এই যে লেভেল স্পেসিং প্রথমে আছে কি লেভেল, লেভেল কোনটা, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে না, এগুলোকে বলে হচ্ছে লেভেল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লেভেলটা কি স্পেসিং দিলাম, কত দিলাম 16 দিলাম। এখানে আসি, আচ্ছা এটাতে এইভাবে হবে না, এটা এইভাবে আমরা হচ্ছে এইটাতে দিতে হবে, ঠিক আছে 20 দিলাম, মোটামুটি ঠিক আছে। সেটা কি স্পেস কমানো যাবে না লাস্ট নেম আর ফার্স্ট নেম হুম মাঝখানে 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 স্পেস আছে এখানে হ্যাঁ স্পেস একটু বেশি ওটা আপনাকে প্যাডিং দিতে হবে বা মার্জিন দিয়ে কমায় দিতে হবে স্পেসিফিকভাবে। যেমন এতে কলাম গ্যাপ আছে না, এই যে এটা কত দিবেন বলেন, এই যে থাকে না এই যে আচ্ছা 40 দিলাম। আচ্ছা এখন দেখেন ফর্মটা, এই সবাই খেয়াল করেন ফর্মটা এখন যদি আমরা হ্যাঁ ওটা রিকোয়ার মার্ক করে দিছি, ঠিক আছে, মানে এগুলো দিতেই হবে। আর এদের নাম্বারে যেটা কথা বললাম না, যে নাম্বার যদি দিই আমরা তাহলে এরকম নাম্বার অপশন আসে, ঠিক আছে। এই জন্যই মনে করেন টেক্সট সবাই ইউজ করে যেন এরকম না আসে। আর এটা যদি হিডেন করতে চাই তাহলে আমাদের সিএসএস দিয়ে হিডেন করতে হবে, ঠিক আছে, যদি আমি টেক্সট দিই তাহলে তো আর আসবে না। আসবে না। এখানে একটা জিনিস দেখেন, সাবমিট করলে এখানে দেখেন প্রথমে কি আছে, যেটা রিকোয়ারমেন্ট থাকবে প্রথমে সেটা বলে দিবে যে এটা আমাদের কি মাস্ট বি ফিল আপ, ফিল আপ করলাম, ঠিক আছে। তারপর দেখেন আবার যদি সাবমিট করি এটা দিতে বলবে, দিলাম, এটা দিই, তারপর কি বলে এটা সিলেক্ট করতে হ্যাঁ, এই যে এখানে বলছে যে আচ্ছা ইওর সাবমিশন ওয়াজ সাকসেসফুলি দেখালো কেন এটা আচ্ছা এটা যে ডিফল্ট সিলেক্ট করা আছে না ওইটার জন্য আচ্ছা এই যে এক্সেপ্ট অ্যাকসেপ্ট, এটা নিয়ে একটু আমাদের কাজ করতে হবে, এটা দেখতে হবে, এটা না চাপ দিলে সাবমিট হয় না ওইটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে, ওইটা ওইটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে, অ্যাকসেপ্ট অফ দ্য টার্মস। আর দেখেন আমরা ফর্মটা সাবমিট করলাম না, দেখি ফর্মটা কোথায় আসলো, দেখেন ফর্মটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে, এই যে এখান থেকে এলিমেন্টর ফর্ম কোথায় আছে দেখেন তো, এই যে সাবমিশন আছে না, এখানে আসি, আচ্ছা এখানে এই যে আসছে না, মানে আমি যেটা সাবমিট করলাম আমার নাম দিয়ে নাম্বার দিয়ে, আর যে সিলেক্ট অন এরকম হাই ইডেন হয়ে আছে চেক মার্ক আসছে না, কিন্তু চেক অন চেক হ্যাঁ ওটা নিয়ে আমাদের একটু দেখতে হবে যে ওটা আমরা কীভাবে করতে পারি, ওটা আমরা দেখতেছি। তাহলে ফর্মটা দেখেন সাবমিট করলে এইভাবে আসতেছে, ঠিক আছে। আর এই ফর্মটাই আমরা আবার কী করতে পারি, আমাদের ইমেলও আমরা নিতে পারি, ঠিক আছে। ওটা করার জন্য আমাদের কী করতে হয় ওগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে। এদের অ্যাকশান আফটার সাবমিট, ঠিক আছে, সাবমিট করার পর কী কী আমি কালেক্ট করবো সেটা বলছে, কালেক্ট সাবমিশন, ইউজার আইপি ইউজার এজেন্ট এগুলো আমি নিব, ঠিক আছে। ইমেল, এই যে এখানে আছে না রুট, এই জায়গায় আমার ইমেল দিতে হবে, মানে অ্যাডমিন ইমেল, ঠিক আছে। মানে যে মেল দিব সেই মেলে চলে হ্যাঁ এখানে এই মেলের দিকে আসবে, মানে টু টু মানে কি দিকে, মানে আমার কাছে আসবে। আর ফ্রম ফ্রম মানে কি হতে, মানে কার কাছ থেকে আসতেছে, ঠিক আছে, এরকম কিছু। এক্সেল শিটে নেওয়া যাবে না। হ্যাঁ
ওগুলো নিয়ে নেওয়া যাবে সব কিছু ওগুলো